এক বোন প্রশ্ন করেছে যে আমার ঠান্ডাজনিতর কারণে সবসময় ঠান্ডা লেগে থাকে, সেক্ষেত্রে চুল না ভিজিয়ে গোসল করা এটা কতটুকু বৈধ? প্রথম নম্বর কথা হচ্ছে, গোসলটি যদি ফরজ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চুল না ভিজিয়ে গোসল করতে পারবেন। আর গোসলটি যদি ফরজ গোসল হয়ে থাকে সেক্ষেত্রে একটি চুল কেন, একটি পশম বা লোম আমরা যেটা বুঝি, এই লোমের গোড়া শুকনো রেখে গোসল করা এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। অতএব চুলের আপনি যদি ঠান্ডার কারণে যদি চুল না ভিজাতে চান সেক্ষেত্রে ফরজ গোসল যদি আপনার উপর ফরজ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চুল না ভিজিয়ে গোসল করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। অন্যথায় যদি ফরজ গোসল হয়ে থাকে অবশ্যই আপনার প্রত্যেকটা চুলের গোড়ায়, প্রত্যেকটা পশম লোমের গোড়ায় আপনার অবশ্যই ভিজাতে হবে। পক্ষান্তরে এক বোন জানতে চেয়েছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমার আমলনামা একেবারে স্বর্ণের কোটায়। প্রথম নাম্বার কথা হচ্ছে যে আমি স্বপ্নের কোনো ব্যাখ্যা দিয়ে থাকি না। স্বপ্নের ব্যাখ্যাটা যারা দিয়ে থাকে তাদের থেকে জেনে নেবেন। দ্বিতীয়ত, আপনি যেটি দেখেছেন এটির জন্য আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, ইভেন কি বেশি বেশি নামাজ পড়েন, ইবাদত বন্দিগিতে কাটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে মাফ করে আমলনামায় জান্নাত দিয়ে দিবেন। আশা করি আপনাদের উভয়জনের প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে গিয়েছেন।